ঘাতক সেই ট্রাকের মালিক পলাতক আওয়ামী লীগ নেতা। এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন, হাসনাত ও সার্জিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। একই সঙ্গে তিনি জানান, ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন। রাফি বলেন, ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরো দুটি বাইকে চাপ দেয়। বাইক দুটি আমাদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তিনি বলেন, আমরা ট্রাকটিকে আটকাতে পারি। ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপ দেওয়া হলো, তখন তারা বলতে থাকে, চাপা দিয়েছি, কি করবেন, মারবেন, মেরে ফেলে, জেলে দেবেন, দেন। রাফি বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু। দিন নাই রাত নাই আমরা ছুটতেছি, অথচ যেখানে সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি এবং কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, কিন্তু কিছু মহল শুরু থেকেই এখনো পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে, আর তারই প্রতিফলন আজ আপনারা দেখলেন।